যে জাতি যতদিন পর্যন্ত মানুষের সমস্যা সমাধানের জন্য কোরআনের কাছে আসবে না, লিতাহকুমা বাইনান নাসের মধ্যে আসবে না, মানুষের সমাধান কোরআন থেকে দেবে না, কিয়ামত পর্যন্ত আপনি সংস্কার করতে পারেন, রাষ্ট্রের ভাগ্যের পরিবর্তন হবে না, হবে না, হবে না। কারণ কথা কার বলেছেন? কে? আল্লাহ বলেছেন। আল্লাহ মানুষের সমস্যা সমাধান দিতে হবে কোরআন দিয়ে, রাষ্ট্রের সমস্যার সমাধান দিতে হবে কোরআন দিয়ে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব লিতাহকুমা বাইনান নাস। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীব গুরুত্বপূর্ণ হাদিস এই আয়াতের সাথে, যে শুধু কি রাষ্ট্রের দায়ভার কি শুধু রাষ্ট্রের? এই দায়ভার জাতির উপরেও আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে। এটাই আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীফের মধ্যে, ওয়ামা লাম তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, ওয়ামা লাম তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, তোমাদের রাষ্ট্রের নেতাগণ প্রধানগণ, লাম তাহকুমু যতক্ষণ পর্যন্ত না বিচার কার্য পরিচালনা করবে না, যতক্ষণ পর্যন্ত না কোন রাষ্ট্রের বিচার ফয়সালা কোরআন দিয়ে হবে না, আল্লাহর হাবিব বলতেছেন, ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের মধ্যে আমি একটা গজব চাপাই দিই। এই হাদিস শরীফে 5টা কাজের কথা বলেছেন, 5টা গুনাহের কথা আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন, যেই গুনাহগুলো করলে জাতির উপরে আল্লাহ তাআলা আরো কিছু মুসিবত চাপিয়ে দেন। তার মধ্যে 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা লাম তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইউতাআখারু মিম্মা আনজালাল্লাহু, এবং আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার মাধ্যমে যদি কোনো জাতি তার ফয়সালা না করে, কোন জাতি যদি কিতাব দিয়ে তার ফয়সালা না করে, কোন জাতির আমিরগণ আইম্মাতুহুম তার নেতাগণ, তাদের বিচারকগণ, তাদের উপদেষ্টাগণ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি রাষ্ট্রের ফয়সালা কোরআন দিয়ে না দেয়, সেই রাষ্ট্রের উপর আমি একটা মুসিবত চাপায়ে দেই। কি মুসিবত চাপায়ে দেই? জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আমি ওই জাতির মধ্যে নিজে নিজেই দলে দলে সংঘাত লাগিয়ে দেই। বাইরে থেকে কোনো রাষ্ট্র কোনো দল আসার প্রয়োজন হয় না, বাইরে থেকে কেউ এসে ষড়যন্ত্র করার প্রয়োজন হয় না, নিজেদের মধ্যেই। আল্লাহর হাবিব বলতেছেন, যেই রাষ্ট্রে নেতাগণ কোরআন দিয়ে আল্লাহর বিধান দিয়ে ফয়সালা করে না, সেই রাষ্ট্রের জন্য আমি একটা গজব চাপাই দিই। গজবটা কি? তাদের নিজেদের মধ্যে দলে দলে সংঘাত বাজায় দিই। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ, তাবলীগ ইত্যাদি দলে দলে বিভক্ত হয়ে নিজেরাই কামড়াকামড়ি করতে করতে ওই জাতি শেষ। এই হাদিস শরীফ যেন আমাদেরকে সতর্ক করতেছেন যে রাষ্ট্র যদি কোরআন দিয়ে পরিচালিত না হয়, রাষ্ট্র যদি আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে, সেই রাষ্ট্রে বাহির থেকে শত্রু আসার প্রয়োজন হয় না। ওই রাষ্ট্রের জন্য গজব যেটা আল্লাহ তাআলা পাঠান, গজব আল্লাহ দলা মেরে পাঠান না। আল্লাহর হাবিব বলতেছেন, ওই রাষ্ট্রের গজব হচ্ছে তাদের মধ্যে ঐক্য থাকে না, তারা দলে দলে বিভক্ত থাকে। যতই ঐক্যের ডাক দেয়া হোক, তারা আকীদার নামে, খোরাফাতের নামে, বেদাতের নামে, বিভিন্ন নামে, 85% মুসলমানের মধ্যে 85,000 দল আছে, শুধু ইসলামিক দল আছে 53টার উপরে। ইসলামিক দল বাংলাদেশে, যারা প্রত্যেকেই চায় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এরকম দল আছে 53টা।